সরকার, এই কাজটা তুমি একদম ভালো করলে না, বড্ড বাড়াবাড়ি করছো। মুখ দিয়ে আর একটা শব্দ বার করলে গলার নলিটা কেটে দেবো। বীরেন্দ্রনাথ, শান্ত হো গো, শান্ত হো। সর্দার, আমি তোমাকে এখনো বলছি যে তুমি আবার কথা শোনো, নইলে তুমি ঘোর বিপদে পড়বে। ওরে বাবা, ভয় পেয়ে গেছি, ভীষণ ভয় পেয়ে গেছি। ঠাকুর, দেখো দেখো, ভালো করে ছেড়ে দেখো, কত গাছ কেটে এইসব কাঠ জড়ো করেছি আমি। তুমি আমাকে বিপদের ভয় দেখাচ্ছ। ঠাকুর, চাইলে এক কোপে তোমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে পারি। একদম চুপ। হে ভগবান, আমাদের প্রাণটা মনে হয় এবার বেঘরেই যাবে। যদি তোকে এক্ষুনি কুচি কুচি করে কেটে ফেলি কেমন হবে? সর্দার, শোনো গো, শোনো, আমার কথা শোনো। আমি তোমাকে আটকেছি গো, যা করবার আমাকে করো। এরা তো কোনো দোষ করেনি, ওদেরকে তুমি ছেড়ে দাও। তুমি নিজের কাল নিজেই ডেকে এনেছো ঠাকুর। আমি নিজে দাঁড়িয়ে থেকেই সব গাছ কাটবো, দেখি কে বাধা দেয়। তারপরে কাঠের যতগুলো টুকরো হবে ততগুলো টুকরো তোদের করে এর মাটিতে পুঁতে দেব। এই, নিয়ে চল এদের। এই চলো তো। সর্দার, আমি তোমাকে এখনো বলছি, এইভাবে তুমি নিজের বিপদ নিজে ডেকে এনো না। সময় থাকতে নিজের পরিকল্পনা ত্যাগ করো সর্দার। করে দাঁড়িয়ে আছিস কেন? কেটে ফেল, কেটে ফেল এই গাছটা। দাঁড়াও সর্দার, এ গাছ কাটা যাবে না এই জঙ্গলে। এতদিন তোমাদের আমরা বাধা দিইনি, কিন্তু এবার বলছি যাও, ফিরে যাও, ফিরে যাও বলছি। খবরদার, যে আমার কাছে বাধা দেবে সে মরবে। নিধু সর্দার কোনো বাধা মানে না। মরবো, তবু এই গাছ তোমাকে কিছুতেই কাটতে দেবো না সর্দার। বামদেব ঠাকুরের কথা তুমি শোনো সর্দার। তাহলে এবার দেখ কিভাবে তোদের বামদেব ঠাকুরের মুন্ডচ্ছেদ করি। সর্দার, করো না, করো না এই কাজ। এমনটা করো না সর্দার, এমনটা করো না। সর্দার, বামদেব ঠাকুরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দাঁড়াও তোমরা, আমাকে নিয়ে চিন্তা করো না গো। আমার মাথার উপরে স্বয়ং আমার বড় মা আছেন, মহেশ্বর ভোলেনাথ আছেন। আমিও দেখতে চাই যে নিধু সর্দার কেমন করে গাছ কাটে। জয় বাবা ভোলানাথ, জয় মা তারা, তারা 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 ওরে কাঠশালা। ঠাকুর, বামারা সে কবে চন্দ্রকালীর মন্দিরে গেছে, এখনো তো ফিরলো না। তুমি ঠিক বলেছো দিদি, আমারও বড্ড চিন্তা হচ্ছে। উনিও তো ঠাকুরের সাথে গেছেন, আর ওনার তো আবার চট করে মাথা গরম হয়ে যায়। দিদি, ওনাদের কোনো বিপদ ঘটলো না তো? লক্ষ্মীমা, মানছি বীরেনের মাথাটা একটু গরম, কিন্তু চিন্তা করো না,
ঠাকুর তো সাথে আছে, দেখবে ওরা নির্বিঘ্নেই ফিরে আসবে। হ্যাঁ মানছি চন্দ্রকালী মন্দিরে একটু সমস্যার সমাধান হতে দেরি হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যে চন্দ্রকালী মন্দির থেকে ওরা অন্য কোথাও চলে গেছে। হতে পারে বড় ঠাকুর, কিন্তু বামা কোথাও গেলে ফিরতে তো এত দেরি করে না, তাই একটু চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না রানীমা, ঠাকুর শীঘ্রই ফিরে আসবেন। প্রণাম রানীমা। প্রণাম। আপনি আপনি তারিণী ঠাকুরন? আপনি তো প্রায়শই বামার কাছে আসতেন। হ্যাঁ রানীমা। আচ্ছা, বামদেব ঠাকুরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আমি যে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমরা তোর ফেরার অপেক্ষায় আছি। ঠাকুর একটা কাজে বাইরে গেছেন, এখনো ফেরেননি। তাহলে তাহলে কি আমার সঙ্গে দেখা হবে না? আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছিলাম। কেন, কি হয়েছে? আপনার নাতনি সুধাময়ী, সে ভালো আছে তো? তার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার নাতনির জন্যই তো যত চিন্তা আমার। কেন, কিসের চিন্তা? আমি তো শুনেছিলাম যে খুব বড় ঘরে বিয়ে হয়েছে আপনার নাতনির। হ্যাঁ, ঠিকই শুনেছিলেন আপনারা, কিন্তু ওটা নিয়েই তো আবার সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? সে আমি বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার নাতনির সামনে বড় বিপদ। তাই আমি পরামর্শের জন্য বামদেব ঠাকুরের কাছে এসেছিলাম। কি যে হবে? আপনি আপনি ভাবে কাঁদবেন না, শান্ত হন। মা তারা আছেন, বামা আছে, আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি জানি না আর কতদিন আমার নাতনির বিপদকে ঠেকিয়ে রাখতে পারবো। কিন্তু ঠাকুরন, আপনার সমস্যাটা কি সেটাই তো জানা হলো না। কেন বামদেব ঠাকুরকে আপনি আকুলে খুঁজছেন? বলবো, আপনাদের সবাইকে বলবো। আগে বামদেব ঠাকুর আসুন, তারপর আমি সব বলবো। আজ তাহলে চলি। আসি রানীমা, আসি বড় কুমার, আসি। নিশ্চয়ই ওনার নাতনির বড় কোনো সমস্যা তৈরি হয়েছে, সেই জন্য ঠাকুরনকে এত বিচলিত দেখাচ্ছিল। মাগো, ঠাকুরনের নাতনিকে তুমি ভালো রেখো, তার মঙ্গল করো, তাকে রক্ষে করো মা, রক্ষে করো তাকে। এখনো তোমার প্রাণে ভয় নেই ঠাকুর? কিসের ভয়? হ্যাঁ, আমার বাঁচা মরা তুই ঠিক করবি রে নিদু। হ্যাঁ, মাথার ওপর আমার বড় মা আছে না, আমার বড় মা যদি চায় তবে আমি বাঁচবো, আর আমার বড় মা যদি চায় যে তোর হাতে আমার মৃত্যু হবে তবে তাই হবে। তুই ঠিক করতে পারবি না রে শালা, তুই কেউ নস। আমি নিজে হাতে কত মানুষ মেরেছি তুমি জানো? পাপ করেছিস, অন্যায় করেছিস, আর সেই পাপের জন্য তুই একদিন অনুতপ্তেও হবি রে নিধু। তবে গাছ তুই কাটতে পারবি না। এক কথা বলে চলেছি, আমি গাছ কাটতে পারবো না। আমি কি পারি আর না পারি তুমি দেখবে। কেটে ফেলবো সব কটাকে। এবার দেখো তোমার চোখের সামনে কি করে এই গাছটা কেটে ফেলি। না, বামা, বামা এই বটবৃক্ষ তুই রক্ষা কর। মহান্তি